আসসালামু আলাইকুম। রিজু সৃজন ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আসলে আমি ভিডিও অনেকদিন ধরে করি না, একটু সমস্যার কারণেই। সমস্যা হলো সময় পাই না আর টপিক একটু কম আছে। তো ইনশাল্লাহ রেগুলার হবে, এতটুকুই এখন যেভাবে চলতেছে চলুক। ইনশাল্লাহ অতি দ্রুত রেগুলার হবে। তো আজকে দুইটা ভিডিও শ্যুট করতেছি, সেকেন্ড ভিডিও এটা। তো আমি যেটা বলার জন্য আজকে ভিডিও করতেছি, এটা আসলে আপনাদের পক্ষে পসিবল কিনা আমি জানি না, মানে করাটা পসিবল কিনা। এটা কবুতরের হেলথের জন্য খুবই ভালো এবং প্রপার হেলথটা থাকে। উইকে 2 দিন খাওয়াইতে পারলে অনেকই ভালো। এই জিনিসটা আমি করছি, কিন্তু আসলে আমার কাছে নাই, কারণ জিনিসটা ফ্রিজে রাখতে হয়। ফ্রিজে রাখতে হয়, যার কারণে এটা আসলে আইনা রাখাটা পসিবল না ছাদে। আমার যতটুকু লাগে ততটুকু আইনা আমি কবুতরকে খাওয়াই দিই। সেটা হলো, আপনারা একটা লিকুইড বানাবেন। লিকুইডটা হলো এমন, অরিগানো পাতা দিবেন 200 গ্রাম, থাইম পাতা 200 গ্রাম, আর দিবেন হলো মোরিঙ্গা মোরিঙ্গা পাতা, যেটা আমরা সাজনা পাতা হিসাবে জানি। আর অরিগানোর নামটাও বলে দিচ্ছি, অরিগানো হলো আপনারই পুদিনা পাতা। অরিগানো, মোরিঙ্গা আর থাইম, এই 3টা জিনিস একসাথে একত্র করবেন। পাতা 200 গ্রাম মাপে দিবেন, মোটমাট 600 গ্রাম হলো। তারপরে 100 গ্রাম দিবেন, কি বলে ওটাকে, আদা, 100 গ্রাম রসুন। 5টা জিনিস আপনারা সুন্দর মতো ব্লেন্ডার করবেন। আরও ধরেন 500 ml পানি দিয়া ওগুলো 100 গ্রাম পরিমাণ দিবেন। 200 গ্রাম দিবেন, টোটাল 800 গ্রাম হইলো। 500 গ্রাম পানি দিবেন। এটাকে খুব ভালো মতো ব্লেন্ডার করবেন। লাগলে রাইখা 10 মিনিট ব্লেন্ডারকে প্রেস দিয়ে আবার একটু করলেন ব্লেন্ডার, আবার মানে এমনভাবে ব্লেন্ডার করবেন যাতে একদম পুরা পাউডার হয়ে যায়, পানির সাথে মিশা যায়। মিশা যাওয়ার পর একটা বোতলের মধ্যে ছাইকা নেবেন সুন্দর মতো জিনিসটা। ছাইকা নেওয়ার পর সেটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন। ভুলেও ছাদে আনবেন না, ছাদে আনবেন তো নষ্ট হয়ে গেল। আর ফ্রিজে সংরক্ষণ করলেও 7 দিনের বেশি না। আমি বরাবরই বলি হার্বাল ন্যাচারালভাবে। আরেকটা জিনিস আপনারা দিতে পারেন, এটা আসলে কোনো নাই, মানে এটা আমার থেকে আমি এক্সট্রাভাবে বলতেছি, আমি দেই নাই। কিন্তু আপনারা যদি চান তুলসী পাতাও দিতে পারেন 200 গ্রাম, সেক্ষেত্রে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা একটু ঠান্ডার জন্য খুবই ভালো হবে। তো এই যে জিনিসগুলো বললাম, 5টা জিনিস, থাইম, অরিগানো, মোরিঙ্গা, গার্লিক, জিঞ্জার, টোটাল 5টা জিনিস একসাথে, মাপটা প্রথমে বলছি, সুন্দর মতো ব্লেন্ড করে এটা যে রসটা, আপনার রসটা নিয়ে নেবেন। 500 ml পানি দিবেন, তার সাথে ব্লেন্ড করে রসটা নেবেন। ওই রসটা 10 ml পার লিটার পানির মধ্যে মিশিয়ে কবুতরে খাওয়াবেন। কবুতর সপ্তাহে 2 দিন খাওয়াবেন, দেখবেন কবুতর অনেক সুস্থ থাকবে এবং খুবই মানে ছটফট করবে কবুতর। মানে তার রক্ত সঞ্চালন বেড়ে যাবে, তার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো সব। কারণ আপনারা সবাই জানেন থাইমের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, এবং মোরিঙ্গার মধ্যে আছে কি বলে ক্যালসিয়াম। এগুলা সব মিলে মোরিঙ্গা তো সুপারফুড, সবই আছে। সুপারফুড, ওয়ান কাইন্ড অফ সুপারফুড। এই যে কটা নাম বলছি সবই সুপারফুড। কারণ রসুন, গার্লিক যেটা, সেটা কিন্তু অনেকে একটা সুপারফুড হিসাবে অনেকে জানে। অনেকে ব্ল্যাক রসুন, যেটা এই করে বানানো হয়, কি বলে ওটাকে, ভুলে গেছি নামটা। ব্ল্যাক গার্লিক যেটা, এটা কিভাবে জানি করা হয়। বাংলায় পুরায় আর কি বুঝাও? না, পুরায়া না, এটা হলো স্টিম কিছু একটা করে। মানে আমরা যেরকম কি রসুন জানি খাই, একটা গজানো রসুন যে আমরা খাই, যেটা মধু দিয়া করে, ওটা মধু ছাড়া। আর মধু অ্যাড করবেন না এটার মধ্যে মধু অ্যাড করলে অনেক সমস্যা হবে। এই জিনিসটা আপনারা যদি খাওয়াইতে পারেন সপ্তাহে 2 দিন, আপনার এই নর্মালি ভিটামিনের যে অভাব বা ক্যালসিয়ামের, এখন সমস্যা হইলো কি, আমাদের সবচেয়ে বড় সমস্যা, আপনি ভিটামিন দিতে পারবেন না এই গরমের মধ্যে। ভিটামিন দিলে কবুতর স্ট্রোকের ঝুঁকি থাকে। আবার মনে করেন ভিটামিন দিলে কবুতর ডিমের ঝুঁকি থাকে, নানান ধরনের মানে সমস্যা। তো আপনি যদি হার্বাল হার্বাল এই ভিটামিনগুলো দেন, তো এই ভিটামিনগুলো তো আপনার জন্য অনেকই উপকার। এখানে আমি অরিগানো, মোরিঙ্গা, এই 2টার কথা বললাম। আর আসলে পুদিনা যেটা, মোরিঙ্গা আর থাইম পাতা যেটা, এই 2টার কথা বললাম। আর পুদিনা যেটা আছে সেটার কথা আমার
ওটা সম্বন্ধে আমি ঘাঁটি নাই, শুধুমাত্র আমি এই লিস্টটা পাওয়ার পর আমি এভাবে এভাবে করে কবুতরকে খাওয়াই পাচ্ছি, খুবই ভালো পাইছি। কিন্তু কথা হইলো আর গার্লিকটা দেওয়ার উদ্দেশ্য হলো, গার্লিকটা তো আপনারা জানেন রক্ত সঞ্চালন শরীরে বৃদ্ধি করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়। ব্লাড সার্কুলেশন বাড়ায়, ওটাই বাংলায় রক্ত কোলেস্টেরল সঞ্চালন, দূর করে। ঠিক আছে। আর জিঞ্জারটা মূলত দেওয়া হলো তার শ্বাসনালীটা যাতে স্বাভাবিক থাকে, হ্যাঁ, সেটার জন্য। তো এই জিনিসটা যদি আপনারা করে খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কবুতর এই গরম বা বৃষ্টি সব মিলায়া ভালো থাকবে। এবং ড্রপিংটা দেখবেন তারপরের দিন আপনারা, আমি আপনাদের এই কথাটা আপনারা নোট করে রাখেন যে এটা খাওয়ানোর পরের দিন ড্রপিংটা দেখবেন। ড্রপিং যদি এরকম ইটার মতো শক্ত না হয়, তারপর বলবেন। অনেক সুন্দর ড্রপিং আসে কবুতরের। আর এখানে একটু বলে রাখি, হাইম পাতাটা পাওয়াটা একটু কষ্টকর, এটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। এটা আপনারা যারা ঢাকা শহরের বাইরে থাকেন তারা হয়তো বা এই জিনিসটা পাবেন না, পাইলেও এটা সংরক্ষণ করতে পারবেন না, ফ্রিজে রাখতে পারবেন না, বা আপনি বানায়ও ফ্রিজে বেশি দিন রাখতে পারবেন না। তবে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আসলে এটা একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা আমি এখন হঠাৎ করে ভিডিও করতে গিয়ে আমার মনে পড়লো, তাই বললাম। আমরা যদি আইস কিউব করে রাখি তাহলে হয়তো বা এটা মাসখানেক রাখা যাইতে পারে। নর্মাল ফ্রিজে না রাখা, ধরেন আমরা যে আইস কিউব করি, আইস কিউব করে রাখলে হয়তো বা এটা মাসখানেকের মতো রাখা যাইতে পারে। তো এই জিনিস তো আর আপনি লং টাইম খাওয়াবেন না। এই জিনিসটা জাস্ট যে এখন যে বর্তমান সময় চলতেছে, একটু গরম গরম ভাব, ঠান্ডা ঠান্ডা, রাতে ঠান্ডা হয়ে যায়, দিনে গরম, এই ধরনের সময়ে নর্মাল টাইমে ভিটামিন না খাওয়ায় এটা খাওয়াইতে পারেন আপনারা। এটা আপনাদের জন্য খুবই উপকার হবে। তো আসলে উপকার ছাড়া কোনোদিনও অপকার করি না মানুষের। আর একটা কথা আজকে বলতে চাই, অনেকে আসলে আমাকে মেসেঞ্জারে নক দেন যে বলেন ভাই অমুক টমুক এইসব, আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে দিই ভাই সরাসরি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, আপনারা যদি আমাকে দরকার পড়ে, আমি তো ভাই একটা ব্যস্ত মানুষ, আমি তো এটা আমার কন্টেন্ট ক্রিয়েট, আমার ব্যবসা না, বা কোনো এটা দিয়ে আমার সংসারও চলে না, এই কবুতরও না, কোনোটাই না, আমার একটা বিজনেস আছে। তো এইটা আগে ওই জিনিসটা ঠিক রাখতে পারলে তাহলে আমার পিজন ঠিক থাকবে, তাহলে আমি ঠিক থাকবো, আমার ভিডিও চলবে। আপনারা অনেক বিরক্ত করেন আমাকে। আমি বইলা দেই যে দেখেন ভাই আমার হাতে সময় কম আছে, আপনি সরাসরি আমাকে ফোন দেন, 2 মিনিটে কথা শেষ করে দেই। না, মেসেঞ্জারেই সে বলবে। এগুলা ভাই অনেকই খারাপ, এগুলা করেন না ভাই। আপনার 2 টাকা খরচ করে ফোন দিতে কি সমস্যা? আপনি তো বিপদে পড়ছেন দেখে আমাকে নক দিতেছেন, এমন তো না যে আপনার সাথে আমার আলাপ আছে, এটা তো কিছু না। তো আমারও সময় নষ্ট হয়, দেখা যায় এটা কাজে আমি ব্যস্ত আছি, এই কাজটার থেকে আমার মাইন্ডটা আরেক দিকে চলে যায়, এটা আমার জন্য সবচেয়ে বেশি ক্ষতি। এরকম করলে আসলে আমি কি করব, আসলে আমি পরে আপনাদেরকে জানাবো। এখন আসলে ভিডিও করব না বললে তো আসলে আপনাদেরই ক্ষতি হবে। আমি এটা বন্ধ করব না, কিন্তু আসলে দেখেন আমি যে আজকে কথাটা বললাম, এটা বাংলাদেশের কয়জন জানে এই জিনিসটা, এই ফর্মুলাটা? আপনারাই বলেন কয়জন জানে এই ফর্মুলাটা? কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখেন আমরা এই যে একটা গোপন একটা ফর্মুলা, যেটা আপনাদের কেউ দিবে না, আমি মৃদুল আপনাদেরকে দিচ্ছি এই ফর্মুলাটা, তাহলে বিনিময়ে তো আমি কিছু পাচ্ছি না। আপনারা কি আমাকে কোনো ভিজিট দিচ্ছেন? অনেকে স্টার মিস্টার দিয়া নাকি অনেক লাখ লাখ টাকা কামায়, তো আমার তো কোনো স্টারের অপশন নাই। ওগুলো বাংলাদেশে হবে না। তো আমি তো বলিও না যে ভাই আপনাদের পরামর্শ নিতে গেলে 10 টাকা বিকাশে পাঠাইতে দেবো, এটাও বলি না। শুধু বলি ভাই আমি একটু পিসফুলভাবে থাকতে চাই, যে আপনার দরকার পড়ে আপনি আমাকে ফোন দিয়ে 2 মিনিট কথা বলে নিলেই পারেন। এক লোক তো আমাকে লিখেই বসছে যে এরকম, যে আমি আপনার এত বড় ভক্ত, আপনি আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন না, এটা কি কোনো কথা হলো? এখন ভাই দেখেন, আপনি আমার ভক্ত হইলেই তো হইলো না, আমার দিকটা তো আমার দেখতে হবে অন্তত। তো আল্লাহ সবাইকে সহিবুজ দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।